আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ এহতেশামুল সাহেব। জানতে চেয়েছেন আরএস রেকর্ড না থাকলে কি বিডিআরএস রেকর্ড পাওয়া যাবে? আসলে একটা রেকর্ড যখন হয় তখন পিছনের ডকুমেন্টগুলা তালাশ করে। আমাদের দেশে এখন যখন বিডিআরএস রেকর্ডটা হইতেছে তখন বেশিরভাগ সময় আরএসটাকে মেইনটেইন করে কাজটা করতেছে। এখন আরএস রেকর্ড না থাকলে এখন পরবর্তীতে ওর নামে এই যে বলছেন বিএস সংক্ষেপে বলে বিডিআরএস রেকর্ডটা দেবে কিনা? এখন আসলে একটা বিডিআরএস বা বিএস রেকর্ডটা পাওয়ার জন্য পিছনের সমস্ত রেকর্ডগুলো যে এই ব্যক্তির নামে থাকবে এটা জরুরি না। অনেক সময় আরএস এ অন্য লোক মালিক ছিল। তাইলে আরএস রেকর্ড তো নাই, এর নামে অন্য লোকের নামেই ছিল। এই হিসাবে উনার যদি আরএস রেকর্ড নাও থাকে তাও পেয়ে যাবে। আর যদি এরকম অবস্থা হয় যে আসলে আরএস এ ওই ব্যক্তি মালিক থাকার কথা, এখন বিএস এ আসিয়াও উনি মালিক থাকার কথা কিন্তু উনার নামে আরএস নাই, তাহলে দেখা গেছে যে প্রথমত উনাকে আরএস ঠিক করতে হবে, তারপরে উনি রেকর্ডটা পাবে। এইজন্য ওরা আরএস দেখেই কাজটা করে। আরএস যদি কোনো কারণে ভুলে কারো নামে হয়ে যায়, তখন যদি দেখা গেছে যে উনাকে ডেকে নিয়ে সংশোধন করা যায়, এরকম কোনো প্রসেস পদ্ধতি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব জানতে চেয়েছেন, কলমি নকশা করে আমরা যে শতাংশ পেয়েছি, জমির চৌহদ্দি মেপে যে পরিমাণ পেয়েছি, সেই পরিমাণ সরজমিনের ৩/৪ অংশে করতে গেলে শেষ অংশে দেখা যায় কিছু জমি কম বা বেশি হয়। এর সমাধানটা কি যদি বলতেন উপকৃত হতাম। আপনি একবারে বাস্তব একটা কথা বলেছেন এবং বাস্তবতায় যে আপনি কাজ করছেন এই কথাটা আমরা বুঝতে পারছি। আসলে এমনে স্বাভাবিকভাবে মুখে কিছু বলা, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো কাজ করা, এই ২ টার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি নিজেই গত কিছুদিন আগে জরিপ দলের সাথে থেকে দেখলাম, উনারা ৬ টা প্লট একসাথে আছে। এই ৬ টা প্লটে যেই পরিমাণ জমি আছে, ৬ জনকেই ভাগ করে দিতে হবে। ৬ জনই নিবে। কারো কম কারো বেশি সেগুলি হলো ভিন্ন কথা। কিন্তু আপনি এখানে যে কথাটা বলছেন, যেটা নিয়ে আসছেন যে শেষ প্লটে আসি আসলে ২-১ ফিট ৩ ফিট এদিক সেদিক হয়ে যায়। কারণ বাস্তবতা এক জিনিস আর এমনি কাগজে কলমে জমি থাকা এক জিনিস। অনেক সময় আগের প্লটগুলোকে যেভাবে মেপে দেওয়া হইছে ১ ইঞ্চি ২ ইঞ্চি এরকম পার্থক্য হয়ে যাওয়ার কারণে শেষে আসি এই এফেক্টটা হয়। তো এই এফেক্ট হইলে আমাদের করণীয় যেটা সেটা হলো কাগজে কলমে যে যতটুকু পাইবে আমাদেরকে ততটুকু অ্যাকুরেট থাকতে হবে। আপনি হয়তো ২ ইঞ্চি একদিকে পাশে এই ফিলারটা হওয়ার কথা, কিন্তু ২ ইঞ্চি আপনি অন্যদিকে দিছেন। এটা ধর্তব্য বিষয় না, এটা কেউ ধরতেও পারবে না। সে মাপলেও টেপ পিতায় ১ ইঞ্চি কম ২ ইঞ্চি বেশি এগুলি কিন্তু আসলে ধরা পড়ে না। এইজন্য এইভাবে আমাদেরকে সমাধান করে কাজ করতে হবে। ১ ইঞ্চি ২ ইঞ্চি এদিক সেদিক যখনই করবেন দৈর্ঘ্য প্রস্থে, তখনই দেখা যাবে যে বাস্তবতার সাথে মিল করে অন্তত আপনি সীমানাটা দিয়ে আসতে পারবেন। কারণ শেষটাতে এই ঘটনা দেখে আপনি যদি পিছনের সমস্ত প্লটগুলোর ১ ইঞ্চি ১ ইঞ্চি করে সীমানা লাটতে যান, ২ ইঞ্চি করে সীমানা লাটতে যান, আসলে বাস্তবে এগুলি লাড়া সম্ভব হয়ে উঠবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম মোহাম্মদ বাহার হোসেন সাহেব। জানতে চেয়েছেন, আপনি কি বলতে পারেন কত ফুটে ১ গন্ডা বলা হয় বা কত হাতে? আসলে এই গন্ডা যেই জিনিসটা ব্যবহার করবেন, এই গন্ডাটা জমির একটা নির্দিষ্ট পরিমাণ বুঝাইতে ব্যবহার করে। আর ফুট আপনি যেটা ব্যবহার করবেন, সেটা হলো আমার কাছ থেকে আপনার কাছে দূরত্ব। এই কথাটা আমি একাধিকবারও বলছি। এইজন্য কত ফুটে ১ ঘন্টা ১ গন্ডা এটা প্রশ্নটাই সঠিক না। মানে এভাবে প্রশ্ন করা যাবে না। হয়তো আপনি বলতে পারতেন এইটা কত বর্গ ফুটে ১ গন্ডা অথবা কত বর্গ হাতে ১ গন্ডা। আমাদের দেশে সাধারণত ৬% ১ গন্ডা বলা হয়। যার কারণে আমি ৬% কে আপনার অবগতির জন্য একটু বর্গফুট করে দেখিয়েছি। ৪৩৫.৬০ বর্গফুটে ১%। ৪৩৫.৬০ কে আমরা ৬ দ্বারা যখন গুণ করছি ২৬১৩.৬০ বর্গফুট হয়। অর্থাৎ ১ গন্ডায় এত বর্গফুট, এটা ফুট না। কেউ যদি মুখে ফুট বলেও তাহলে সে ভুল বলবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মাহফুজ ইসলাম সাহেব জানতে চেয়েছেন, আধা গন্ডা জায়গা কত শতাংশ? এখন ১ গন্ডা যদি ৬% হয়, তাহলে আধা গন্ডায় ৩%, অর্থাৎ আধা গন্ডা জমি ৩%। তবে গন্ডাটা একটা ধরে রাখবেন এই কথা, আমাদের দেশে দেশ গ্রামে আঞ্চলিকতার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে।
বাস্তবে আপনি কাগজে কলমে গন্ডা পাবেন না। কাগজে কলমে শতাংশ এবং একর দিয়ে নিয়ন্ত্রণ করে। আপনি কইবেন না কাগজে কলমে তো আমি গন্ডা দেখি। সেটা হলো পর্সার সম্পত্তি বন্টনের হিস্যের একটা গন্ডা। হ্যাঁ? যেটার নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। অনেক সময় ১ গন্ডা সমান দেখা গেছে যে ২, ৪, ৫, ৭, ১০% জমিও হইতে পারে। আবার ১ ঘন্টা সমান ১% ১০০ ভাগের ১ ভাগও হইতে পারে। এই কথাটা এখন অনেকের কাছে আনকমন লাগবে। কিন্তু যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন, অর্থাৎ ল্যান্ডের বিষয়ে নলেজ আছে, আশা করি উনি এটা বুঝতে পারবেন যে আসলে গন্ডার আ ফর্সার হিস্যা বন্টনের গন্ডা আর এমনি বাস্তব জমির গন্ডা একই জিনিস না। আজকের আমাদের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হইল মোহাম্মদ হামিদ সাহেব। জানতে চেয়েছেন, আমি জানতে চাই ১০০ পয়েন্টে কত শতাংশ? আসলে শতাংশের পরে যে সংখ্যাগুলা থাকে এগুলারে আমরা পয়েন্ট বলি। ২ পয়েন্ট, ৩ পয়েন্ট, ৫ পয়েন্ট, ৭ পয়েন্ট, ৩২ পয়েন্ট, ৫৬ পয়েন্ট করতে যখনই আবার ১০০ পয়েন্ট হয়ে যায়, ৯৯ পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ বলা যাবে। যখনই ১০০ পয়েন্ট হয়ে যায় তখন আরো ১ টা শতাংশ হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে সহজ সরল উত্তর হইল ১০০ পয়েন্টে ১%। ১০০ পয়েন্টে ১% বলতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।